হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমি গতকাল একটু সিক ছিলাম, তো ওই দিনটার ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখা যায় যেদিন বেশি অসুস্থ থাকি ওই দিন অবশ্য সাইফার পাপাই রান্নাবান্না করে। আজকে সাইফার পাপা হচ্ছে আমাদের জন্য খিচুড়ি রান্না করেছে আর হচ্ছে বিফ রান্না করেছে। তো তোমাদেরকে বিফটাও একটু দেখিয়ে দিয়েছি আর এখানে খিচুড়িটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কত লোভনীয় হয়েছে। আসলে অসুস্থতার মাঝে এতটুকু কেয়ারটাই আমার জন্য অনেক। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল যে আমার রান্নার চাইতেও আজকের রান্নাটা বেশি মজা হয়েছে। তো আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে আমার একটা পার্সেল চলে এসেছে। তো এখানে হচ্ছে আমি একটা স্টিকার নিয়েছি, কারণ আমার রান্নাঘরের টাইলসগুলো যতই আমি ক্লিন করে রাখি না কেন কালারটা একটু ডিপ হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি কোনো স্টিকার লাগিয়ে নেই, এতে করে আমার রান্নাঘরটা একটু ক্লিন দেখাবে। অ্যান্ড সেই সাথে আমি একটা ফোন কভার অর্ডার করেছি, কারণ আমার ফোনের যে কভারটা সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিব যে ওইটা অলরেডি ইউজ করতে করতে ওইটার অবস্থা পুরো 12টা বেজে গেছে। তো এখন আসলে এটা চেঞ্জ করাটা খুবই জরুরি হয়ে গিয়েছিল। অ্যান্ড সাথে এই রিংটাও পেয়েছি, এটা অবশ্য আমার জন্য খুব হেল্পফুল হবে, কারণ আমার হাত থেকে ফোন ধূপধাপ পড়ে যায়। তো এই জন্য মূলত আমি রিংওয়ালাটা এবার নিয়েছি। যাচ্ছে আমি তোমাদেরকে আমার ফোন কেসটা দেখে দিচ্ছি। দেখো এইটা কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের ভেতরে, মানে এই টোটাল জিনিসটা। তো আমি এটা যে ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি সেই পেজের স্ক্রিনশটটা আমি হচ্ছে ভিডিওতে দিয়ে দিচ্ছি। আশা রাখছি তোমরা সেখান থেকে কমে এটা পেয়ে যাবে, কারণ সেম এই ফোন কেসটা আমি অন্যান্য আরও পেজে নক করেছিলাম, সেখানে 650 থেকে 700 টাকার মধ্যে পাওয়া যায়। তবে আমি যেই পেজটাতে থেকে নিয়েছি সেই পেজে শুধুমাত্র 600 টাকার ভেতরে, মানে ডেলিভারি চার্জ ইনক্লুডেড, আমি মানে এত কমে পাবো এটা ভাবিও নাই। ডেলিভারি চার্জ সহই 600 টাকা পড়েছে। অ্যান্ড লাস্টে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সেই আগের যে ব্যাক কভার, যেটা পিঙ্ক কালারের, এটা যখন ফার্স্ট কিনেছিলাম অনেক কিউট ছিল, বাট এখন ইউজ করতে করতে এটা অবস্থা পুরো 12টা। তো যাই হোক, বিকেলবেলা আমি কি করব ভাবছিলাম, ক্ষুধা লেগেছিল হালকা ফুলকা। তো এই টাইমে সাইফার পাপা দেখলাম আমাদের জন্য হালিম রান্না করেছে। কয়েকবার বলেছিল তুমি কি খাবা, হালিম খাবা কি না। তো আমি আবার এসে দেখি রান্নাবান্না করতে করতে উনি চুলার অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। বাট আমার এই অসুস্থতার মধ্যে উনি যে নিজে মানে রান্নাবান্না করেছে, সারাদিন আমাকে রান্নাবান্না করে খাইয়েছে, এইটা ভেবেই আমি অনেক হ্যাপি ছিলাম। তখন আর এই কিচেনের ব্যাপারটা আসলে মাথায় আসতেছিল না। আমার মনে হচ্ছিল যে আমি আগে এই হালিমটা এনজয় করি, পরে তোমাদেরকে বলবো কিচেনের পরের অবস্থা। তো যাই হোক, এখন হচ্ছে এইটা সাইফার পাপা ওনার জন্য এই বাটিটা রেডি করলো। এরপর মূলত দেখলাম যে উনি শুধু হালিমটাই রেডি করেনি, পাশাপাশি কিন্তু দেখো পেঁয়াজ বেরেস্তা করেছে, আদা কুচি করেছে, লেবু আর হচ্ছে কাঁচামরিচগুলোকেও কেটে নিয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে এরপর আমার ছোট বোন আর আমরা দুইজন এখন হালিমটা রেডি করে নিয়ে খেতে বসলাম। অ্যান্ড মুখে দেওয়ার পরই মনে হচ্ছিল যে অনেক বেশি মজা হয়েছে। অ্যান্ড দোকান থেকে কিনলেও আমার কাছে এতটা মজা লাগে না যতটা আজকে লাগছিল, যেহেতু সাইফার পাপার হাতের রান্না হালিম আগেও রান্না করেছিল উনি, অনেক মজা হয়েছিল। আজকেরটা মনে হচ্ছিল ওই দিনের চাইতেও বেশি টেস্টি হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে রাতের বেলা সাইফার পাপাই আমাকে খাইয়ে দিয়েছিল, যার জন্য আর ভিডিও করা হয়নি। আর এখানে হচ্ছে সাইফার জন্য একটা অ্যাসাইনমেন্ট রেডি করব, যেহেতু আমি একটু সিক ছিলাম, দিনের বেলা আর করতে ইচ্ছা হয়নি, মনে হচ্ছিল যে আমি একটু রেস্ট নেই, শুয়ে থাকি। তো একদম রাত 12টার সময় আমি, আমার ছোটো বোন অ্যান্ড সাইফা, আমরা তিনজন মিলে এই অ্যাসাইনমেন্টগুলোকে রেডি করেছি। আর বেবিকে হচ্ছে দেখাচ্ছিলাম, ওর তো এটা দেখে অনেক খুশি, ও বলতেছিল যে মম এটা অনেক সুন্দর হয়েছে আর অনেক কিউট হয়েছে, এটা বলছিল। যাই হোক, এটা দেখে বেবিও অনেক হ্যাপি, কারণ যেহেতু ওর অ্যাসাইনমেন্ট এই জন্য ওকে সাথে নিয়ে এই জিনিসটা রেডি করা হয়েছে। তো এই তো সাইফার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফ্রন্ট পেজটা লাগিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু এটা আমি কালকে সাবমিট করব, এই জন্য মূলত আজকে রাতের বেলা একটু সময় নিয়ে এটাকে বানিয়ে রেডি করে নিলাম। তো আমারই মনে হচ্ছে আমি হয়তোবা লেট করে ফেলেছি, সবাই অলরেডি মনে হয় জমা করে ফেলেছে, এই জন্য মূলত তাড়াহুড়া করে এটা রেডি করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো আমার আজকের ব্লগটা জানাতে ভুলো না। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।